ভোটের আর মাত্র 24 ঘন্টা বাকি। তৃণমূল কংগ্রেস প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে উঠছে গুরুতর অভিযোগ। কি করছে বা কি করেছে শুনবেন। দেদার নগদ টাকা বিলি করছে টিএমসি সিদ্দিকুল্লাহ। ইতিমধ্যে সেই অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চাপানোতর। নির্বাচনী বিধি উপেক্ষা করে কি করে এই সমস্ত করছেন তিনি, তা নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। এই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে বলে রাখি, এই ভিডিওর সত্যতা কিন্তু যাচাই করেনি আজ তাক বাংলা। এক ঝলকে দেখুন সেই ভিডিও। আরে প্রকাশ হতে পারে গাড়ি চুরি করছে নাকি? এটা আমার ইলেকশন খরচা, আমাকে দিতে হবে, কোনো অসুবিধা নেই। টাকা তো গভর্নমেন্ট বলছে আপনি পার্টি, কোনো অসুবিধা নেই। টাকা তো গভর্নমেন্ট বলছে আপনি পার্টির কাজে খরচ, এটা পার্টির কাজে খরচ করছে। তাহলে আমরা দেখাবো, পার্টির কাজে খরচ, এটা পার্টির কাজে খরচ করছে। তাহলে আমরা দেখাবো, দেখাবে না, কেউ দেখাবে, এটাই তো দেখাবো, দেখাবে না, কেউ দেখাবে, এটাই তো ক্যামেরা কেউ রেকর্ড করবে না, বন্ধ বন্ধ রেকর্ড করবে না। ঘটনার সূত্রপাত 18 তারিখ। অভিযোগ, ওই দিন কুসুমগ্রাম হাই স্কুল মাঠে দলীয় কর্মীদের নিয়ে একটি বৈঠক করেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। ঠিক তার পরের দিন অর্থাৎ 19 তারিখ একই মাঠে তৃণমূলের জনসভায় উপস্থিত থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। সেই সভার প্রস্তুতি ঘিরেই আগের দিনের এই বৈঠক বলে দাবি শাসক দলের। কিন্তু বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি ভাইরাল ভিডিও। আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে মাইক্রোফোন হাতে সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজেই বিভিন্ন অঞ্চল থেকে যে সমস্ত কর্মীরা এসেছেন তাদের নাম ধরে ধরে ডাকছেন এবং তাদের কাছে এসে টাকা নিয়ে যেতে বলছেন। অভিযোগ, প্রকাশ্যেই এই অর্থ বিলি করা হয়। ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি তাকে সতর্ক করে বলেন, এভাবে টাকা দেবেন না, কেউ ভিডিও করে নিতে পারে। তবে তার জবাবে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বলতে শোনা যায়, তুলুক, আমি কোনো বেআইনি কাজ করছি না। দেখুন সেই ভিডিও আরো একবার। আরে প্রকাশ হতে পারে গাড়ি চুরি করছে নাকি? এটা আমার ইলেকশন খরচা, আমাকে দিতে হবে, কোনো অসুবিধা নেই। টাকা তো গভর্নমেন্ট বলছে আপনি পার্টি, কোনো অসুবিধা নেই। টাকা তো গভর্নমেন্ট বলছে আপনি পার্টির কাজে খরচ, এটা পার্টির কাজে খরচ করছে। তাহলে আমরা দেখাবো, পার্টির কাজে খরচ, এটা পার্টির কাজে খরচ করছে। তাহলে আমরা দেখাবো, দেখাবে না, কেউ দেখাবে, এটাই তো দেখাবো, দেখাবে না, কেউ দেখাবে, এটাই তো ক্যামেরা কেউ রেকর্ড করবে না, বন্ধ বন্ধ রেকর্ড করবে না। এই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিরোধীরা প্রশ্ন তুলেছে, ভোটের ঠিক আগে এই অর্থ বিলির উদ্দেশ্যটা কি? এটা কি ভোটারদের প্রভাবিত করার কোনো চেষ্টা? বিষয়টি নিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগও জানিয়েছে তারা, যদিও অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে নেতা আজিজুল হক শেখ আজ তাক বাংলার প্রতিনিধিকে টেলিফোনে জানান, এই টাকা কোনোভাবেই ভোটারদের মধ্যে বিলি করা হয়নি। তার দাবি, মুখ্যমন্ত্রী সভার জন্য যারা প্যান্ডেল তৈরি এবং অন্যান্য কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাদের পারিশ্রমিক হিসাবে এই টাকা দেওয়া হয়েছে। সেই খরচের হিসাব ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তৃণমূলের আরো দাবি, তাদের কাছে এত অর্থ নেই যে তারা ভোটারদের মধ্যে টাকা বিলি করবেন। বরং পাল্টা অভিযোগ তোলা হয়েছে, বিজেপির কাছে তো বিপুল অর্থ রয়েছে এবং তারাই তো ভোট কেনার জন্য টাকা বিলি করে থাকে। এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই দাবি করছে রাজ্যের শাসক দল। টেলিফোনে ঠিক কি কথা হয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে তৃণমূল নেতা আজিজুল হক শেখের, একবার শোনাবো। একটা বিষয় উঠে এসছে যে আপনি সিদ্দিকুল্লাহ সাহেব যিনি হচ্ছেন প্রার্থী, আর তিনি একটি সভা মঞ্চ থেকে দেখা যাচ্ছে টাকা বিলি করছেন টেন্টে বসে। এটা টাকা বিলি করা হচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আপনারা জানেন 19 তারিখে কুসুমগ্রামে ভেলোর মাঠে অর্থাৎ তোয়েবা ইনস্টিটিউট
কুসুমগ্রাম যে হাই স্কুল আছে সেই মাঠে আমাদের দিদি মুখ্যমন্ত্রী এসেছিলেন। সেই মিটিং এর আগের দিন যারা কাজ করেছিল, মাঠে কাজ করেছিল, অনেক শ্রমিক কাজ করেছিল, তাদেরকে তিনি পয়সা দিচ্ছিলেন এবং তিনি মাইকে ঘোষণা করেছেন এটা আমি নির্বাচন কমিশনের কাছে হিসাবটা দাখিল করব এবং প্রত্যেকের ভাউচারে সই করে নিয়েছেন। এটা হচ্ছে যে রং লাগানো হচ্ছে, রং চালানো হচ্ছে, আমাদের বিরুদ্ধে কোনো ইস্যু নেই, সেজন্য একটা ইস্যু করে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। আচ্ছা, আপনি সিদ্দিকুল্লাহ সাহেবের সাথে মানে আপনি আপনার পরিচয়টা একটু দিয়ে দিন। আমি পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য এবং ব্লকের যে নির্বাচন কমিটি হয়েছে সেই নির্বাচন কমিটির আমি জয়েন্ট কনভেনার। এবং আপনি বোধহয় টাকাটা সিদ্দিকুল্লাহ সাহেবের হাতে তুলে দিচ্ছেন দেখা গেল। আমি তুলে দিইনি, বলছি যে যে সমস্ত লেবার যারা কাজ করেছে, তা নয়, মানে আমি যেটা দেখলাম যে আপনার হাতে তো টাকাটা মানে গেল আর কি আপনার হাত দিয়ে। তো বুঝতে পেরেছি, হ্যাঁ ঠিক আছে। এটা কোনো আইনগতভাবে কোনো সমস্যা নেই, কোনো টাকা বিলেরও ব্যাপার নেই। আমরা নির্বাচন কমিশনে হিসেব দাখিল করেছি। হ্যাঁ, আমরা মাইকে পেমেন্ট করেছি, আমরা হচ্ছে যে প্যান্ডেলের পেমেন্ট করেছি, সেগুলো চেকে করেছি। কিন্তু ডেলি লেবার যারা কাজ করেছিল তারা তো চেকে নেবে না, তারা ক্যাশেই নিয়েছে। এবং আমাদের প্রার্থীর মনের জোর, মনের সাহস এতটাই বেশি যে আমি যেটা করি স্বচ্ছতার সঙ্গে করি, নির্বাচন কমিশনে হিসাব দাখিল করি। আর প্রচুর টাকা বিজেপি টাকা বিলি করে বলে এটাতে ভূত দেখছে। ঠিক আছে দাদা, আপনার এই কোডটা কিন্তু আমি ব্যবহার করব, তো আমাদের ব্যবহার করুন। বিজেপি টাকা বিলি করে, তৃণমূল টাকা বিলি করে না। তৃণমূল উন্নয়নে বিশ্বাস করে। আর আমাদের প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভাবমূর্তি অত্যন্ত উজ্জ্বল। যদিও এই বিষয়টি বিজেপির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিজেপির তরফ থেকে জানা গিয়েছে সমগ্র বিষয়টি নিয়ে তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। একেবারে ভোটের প্রাককালে এই ঘটনা সামনে আসার পর বা ওই ভিডিওকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে রয়েছে মন্তেশ্বরের রাজনৈতিক পরিবেশ। এখন নজর নির্বাচন কমিশন ঠিক কি পদক্ষেপ নেবে তার উপরে। আর এই অভিযোগ ঠিক কতটা সত্যি আর কতটা ভোটারদের মধ্যে প্রভাব ফেলবে সেটার জন্য কিন্তু তাকিয়ে রয়েছে সেই এলাকার মানুষজন। এবং আপনারা যে ভিডিওতে দেখেছেন যে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি একেবারে ভোটারদের নাকি টাকা বিলি করছেন বিজেপির তরফ থেকে, সেই অভিযোগ করা হয়েছে। আরো একবার দেখাবো ভিডিও। তাহলে আমরা দেখাবো, পার্টির কাজে করে, এটা পার্টির কাজে খরচ করছে। তাহলে আমরা দেখাবো, দেখাবে না কেউ, দেখাবে এটাই তো দেখাবো, দেখাবে না কেউ, দেখাবে এটাই তো ক্যামেরা কেউ রেকর্ড করবে না, বন্ধ বন্ধ রেকর্ড করবে না। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।